আরে উনি জোরে জোরে সবকিছু করতে চাচ্ছেন। আইনের কথা, কাগজের কথা, কাগজ আছে, ওটা ডিসমিস হোক, আপিল নিষ্পত্তি হোক, তারপরে এটা করে। আপনি আপিলের ডিগ্রি স্যার একটা কথা বলবেন। আপনি কোর্টে ওইটা ফেস করবেন। হ্যাঁ, আপিল যেটা আপনি কোর্টে অবগত করেন। আমি কোর্টে অবগত করছি, আপনি অবগত করেন। আমি কেন করবো? এখন আপনি যদি বলেন আপনি আইনের বাইরে গিয়ে, আমি এখানে একটা কথা আইনের বাইরে আদেশ ছাড়া কোনো কথা বলবেন কেন? এটা কি এটা আদেশ না, এটা আদেশ। এই আপনি আদেশ, এটা আবেদন আর এটা আদেশ। লাস্ট যেটা সেটা নিয়ে হ্যাঁ, আদেশ সার্টিফিকেট আসুন। সার্টিফিকেট আমি তো বলছি আদেশটি আসুন। আদেশ নিয়ে আসতে ঠিক আছে, কাজ করব। এই আমরা রাষ্ট্রপক্ষের আপিলে গেছি, চেষ্টা করে স্যার আপনি গেছি, আমরা কোনো নোটিশ পাইনি। আপিলের কাগজপত্র নিয়ে আসবেন। হ্যাঁ, কালকে আপিলের ডিগ্রি আসবেন না। আপিলের সার্টিফাইড কপি নিয়ে আপনি আসবেন। মহামান্য আদালত থেকে আপনি রায় ডিগ্রি নিয়ে আমাকে উচ্ছেদ করে দেন, এখন চলে যাবেন। কিন্তু আমার রায় ডিগ্রি সম্পত্তি কেন বাধা দিলেন? চলমানের সর্বশেষ কি অবস্থা আছে এটা আমার আদালতের ডিগ্রি আছে না? আপনি কি আদালতের উঠে এই দেশকে আদালতের উঠে সর্বোচ্চ ক্ষমতার মালিক আদালত, সেখান থেকে আমি রায় আপনি তো প্রসিডিউরে আসেন না রে ভাই। সর্বোচ্চ ক্ষমতার মালিক আদালত। আচ্ছা, আপনি কি প্রসিডিউরে আসছেন? কেন আসছে না? আপনি রেকর্ড কারেকশন আমি প্লে করছেন? করব, রেকর্ড কারেকশন আমি করছেন? করব, রেকর্ড কারেকশন ছাড়া আপনি আমি করব। না, রেকর্ড কারেকশন ছাড়া আমি আপনি আদেশ করতে দিয়ে পারবেন আসেন না। না। আপনি আপিল নিষ্পত্তি, এই শুনেন, আপনি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছুই করতে এই পারবেন না। আরজ তো আপনারই না, এই আরজ তো আমার ছিল। আপনি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছুই করতে আরজ তো পারবেন আমার না। আছে। এখানে আমাকে আরজ তো দেওয়া হবে না। আপিল তো একটা আছে, আপিল তো একটা আছে। তাইলে করো না করে তুমি আর এটা কইরা আছে। কেন আপনারা এই শুনেন, আপনি আমাদের আপনি যদি আইন মানেন, আমার কথা শুনেন, আপনি যদি আইন মানেন, আইনের প্রতি আপনার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ থাকে, আমার কথা হচ্ছে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি এখানে কিছু আপনি করতে পারবেন না। আপিলের পরে কাজ তো বন্ধ করবেন না, সে কাজ কি বন্ধ করবেন আপনারা? আপিলের আদেশ কেন? এটা আপিলের আদেশ না, এটা আপিল না, এটা আপিল না, এটা আপিল না। তাইলে এটাকে আপনি ভায়োলেট করতেছেন, এটাকে আপনি ভায়োলেট করতেছেন। আচ্ছা, ভায়োলেশন করতে থাকেন, সমস্যা নাই। যেটা আইন অনুযায়ী ইয়ে হয়, আমি সেই প্রসিডিউরে যাব, ঠিক আছে? আপনার নম্বরও পড়েছে 228/2024 না 18 এরকম। তো বিষয়টা হলো, যখন একটা বিষয়ে কেউ রায় পায়, এবং সেটা রাষ্ট্রপক্ষ হোক বা সরকার পক্ষ হোক, সেই রায়ের বিরুদ্ধে যখন এক পক্ষ সংক্ষুব্ধ হয়ে যখন আপিল করে, তার মানে তার এখানে স্বার্থ রয়েছে, এবং আপিলটা যখন চলমান থাকে, সেই চলমান অবস্থায় কিন্তু তার সত্য এখনো প্রমাণিত হয় নাই বলে ধরে নেওয়া হয়, অথবা সেই রায়টা এখনো আনডিসপিউটেড অবস্থায় আছে। এখন আইন অনুযায়ী কি এখানে কাজ চলমান আইন থাকতে পারে অনুযায়ী কিনা? এখানে কাজ চলমান করতে পারে না, কারণ এই আপিলটা আগে নিষ্পত্তি হোক এক, আর যদি রায় ডিক্রির আলোকে ওনারা যদি রেকর্ড কারেকশন করে, তো তারপরে কিন্তু ওনার ইয়েটা কাজটা সঠিক। এর প্রেক্ষিতে কি বলা যায়, এখানে কি কোর্ট ভায়োলেন্স হচ্ছে? নিশ্চিতভাবে বলা যায়, কারণ আপিল তো আর নিষ্পত্তি হয় নাই। আপিলটা যখন নিষ্পত্তি হবে তারপরে, কারণ আপিলেও তো একটা রায় হবে, সেটা আমরা এখনো জানি না আপিলে কি রায় হবে বা কি হতে পারে। তার মানে কি, মামলাটা এখনো পেন্ডিং অবস্থায় আছে। আর উনি তো রায় পেয়েছেন, ঠিক আছে, কোর্টের আদেশকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, কিন্তু উনি সেই কোর্টের রায়ের আলোকে তো একটা রেকর্ড কারেকশনের বিষয় আছে, যেহেতু আরএসএ সেটা 1 নং খাসখতিয়ানে চলে এসেছে জায়গা, এখন সেটাকে কোর্টের রায়ের বেসিসে 1 নং খাসখতিয়ানে আনতে হবে। 1 নং খাসখতিয়ান থেকে কর্তন করে ওনার যে রায় পেয়েছেন সেই রায় অনুযায়ী রেকর্ডটা কারেকশন করে আনতে হবে, তারপরে না ওনার সত্য প্রতিষ্ঠিত হবে। এই হলো বিষয়। এটা হলো, আমাদেরকে আইনের প্রসিডিউরে যাইতে হবে, আমাদেরকে আপিলে যেতে হবে। আপিলে তখন কিছুদিন ওয়েট করতে হবে, আপিলের রায় না হওয়া পর্যন্ত আসলে কিছু বলা যাবে না। আর এখানে কোর্ট ভায়োলেন্স কোনো প্রতিক্রিয়া আছে কোর্টের কিনা? ভায়োলেন্স আমি বলবো না, এখানে আমি বলতেছি যে উনি আসলে প্রসিডিউরাল মিস্টেক করতেছেন। বিষয়টা হলো একটা জিনিসের তো প্রক্রিয়া আছে। জি, যখন আমি একটা রায় পাবো, রায় পাওয়ার পরে রায় ডিক্রির আলোকে রেকর্ড কারেকশন হয়, রেকর্ড কারেকশনের পরে উনি নামজারি করবেন বা উনার নামে একটা জোট সৃষ্টি হবে, তারপরে না হয় যেহেতু প্রসিডিউর মেইনটেইন করে নাই, এখন Procedure maintain করে নাই। কাজ চলতেছে, সেক্ষেত্রে আপনি কি কাজে আমি বলেছি, ওনাদেরকে অনুরোধ করেছি কাজ বন্ধ রাখতে। কিন্তু বন্ধ রাখতেছে না তো, কাজ বন্ধ রাখে নাই তো। এখন বন্ধ না রাখলে পরবর্তী অ্যাকশন হিসেবে আইন যেভাবে এলাও করবে সেভাবে পরবর্তী পদক্ষেপ হবে। আইনি বিষয়টা কি আসলে, মানে আইনি বিষয়টা তো আমি ব্যাখ্যা করে বললাম।